এই যুবক ডাক দেখায়, হুজুর আমি আমার মারে যখন ধাক্কা মারছি, আমার মা আগুনের ভিতরে পইরা হাউ মাউ কইরা কান্দে। আর ডাক দেখায়, আরশের মালিক, ওগো আল্লাহ, আমার সন্তান রে আমি লালিত পালিত করলাম, 10 মাস পেটে ধারণ করলাম, ইয়ার পরে সন্তানদের দুনিয়াতে আনলাম। এক আল্লাহ, এই সন্তানকে আনার পরে তার বাবা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলো, আমি মা এই সন্তানদের রাইখা চইলা যাই নাই। ওগো মালিক, এই সন্তানটা আজকে আমারে কেমনে ধাক্কা মারলো, এই সন্তানকে আমি না কত কষ্ট কইরা লালন পালন করলাম, এই সন্তানটা এইবার মায়ের দিকে যখন তাকাবে, আমার যুবক ভাইরা অ্যাটেনশন প্লিজ, দেখেন না 10টা মিনিট চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। এই জায়গায় যার মা নাই, যার বাবা নাই, একটু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই কবরে আমার বন্ধুগণ, পিতা মাতার আমার বন্ধুগণ কবরে আমার বন্ধুগণ সওয়াব চইলা যাবে, গুনাহগুলো আল্লাহ মাফ কইরা আল্লাহ পিতা মাতারে জান্নাত নসিব করে দিবেন। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। এই যুবক ডাক দেখায়, হুজুর আমি মারে যখন মায়ের দিকে তাকালাম, মা দেখি আগুনের ভিতরে দাউ দাউ কইরা জ্বলতেছে, মা কান্দে। আমি যুবক তখন মায়ের দিকে তাকালাম, আমার হৃদয়টা গলে গেল। আমি একটু চিন্তা করলাম, এই মা না আমারে ছোট্টবেলায় মানুষ করছে, আমারে বুকে ধারণ করছে রে। এই মা আমার জন্য কত কষ্ট করছে। যুবক ভাই, একটু মায়ের জন্য চোখের পানি নাকের ডোকায় আনো না, দেখো না আমার আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিবে। একটু মাকে ভালোবাসো না, যার মা নাই একটু চোখের ডোকায় পানিটা আনবেন। আমি দেখতে চাই একজন যুবক আমার কাছে আসবেন, হাতটা মুসাফা করবেন। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করে দেব। কবরে আপনার মা নাই, আপনার বাবা দুনিয়ার জমিনে নাই রে, আল্লাহ আপনার বাবা আমাকে মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক আমার বন্ধুগণ হুজুরকে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে ডাক দেখায়, হুজুর আমি চিন্তা করলাম নবীজি, আমি চিন্তা করলাম হুজুর গো, আমি আমার মাকে কেমনে আমি এইভাবে ধাক্কা মারলাম, আমার হৃদয়টা নাড়াচাড়া দিল। আমি মাকে বাঁচানোর জন্য আগো হুজুর আমি হাতটা বাড়াইয়া দিলাম, মাকে টান দিয়া যখন জমিনের ভিতরে উঠাইলাম, আমার মা মুহূর্তের ভিতরে দুনিয়ার জমিন থেকে আমার বাবা দিরা চইলা গেল। মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইলাম আর ডাকতে বললাম, বাবু যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আমারে দুনিয়াতে আনলো, সাধারণ দুনিয়ার নারীর জন্য, বিবির জন্য, আমি আমার মারে একটা ধাক্কা মাইরা আগুনের ভিতরে ফালাইয়া দিলাম, মাকে হারাইলাম। যুবক কাঁদতেছে আর ডাক দেখায়, আল্লাহ আমি আমার মারে হত্যা করলাম, এই গুনাহ থেকে আমি কেমনে মাপ পাবো? ওগো হুজুর আমি আমার মার জানাজাটা কমপ্লিট করার পর, আমি যখন জানাজা কমপ্লিট করলাম, মারে শেষ বিদায় দিয়া চলে আসলাম। কবরে যখন মারে নামাইলাম, আগা হুজুর মারে কবরের ভিতরে নামানোর পর আমি একটা ওয়াদা করলাম যে বিবির জন্য আমি মারে আজকে ধাক্কা মাইরা আগুনে ফালাইয়া মারলাম, এই বিবিকে আমি আর রাখবো না, বিবিকে বাড়িতে রাখবো না, আমি বিবিরে যাইয়া তালাক দিয়া দেব। ওগো হুজুর আমি যাইয়া বিবিরে বাড়িতে যাইয়া তালাক দিয়া দিলাম, বিবিকে ছেড়ে দিলাম, মাকে হারাইলাম বিবির জন্য, এই বিবি আমি আর আমার বন্ধুগণ ডাকবো না। হুজুর বাড়িতে চইলা যায়, বিবি যখন চইলা গেল, একা একা বাড়িতে থাকি আর চিন্তা করি, আল্লাহ আমি আমার মারে হত্যা করলাম, আমি কেমনে তোমার কাছে ক্ষমা পাইব? হাতের দিকে তাকাইলাম, পায়ের দিকে তাকাইলাম, এই পা দিয়া না হাইটা হাইটা যাইয়া মারে ধাক্কা মারলাম, এই হাত দিয়া মারে ধাক্কা মারলাম, এই চোখ দিয়া মার যন্ত্রণাদায়ক
অবস্থানটা আমি পর্যবেক্ষণ করলাম, মারে মরতে দেখলাম। এই চোখ আমি আর দুনিয়ার জমিনে রাখবো না, এই হাত আমি আর দুনিয়ার জমিনে রাখবো না, এই পা আর আমি দুনিয়ার জমিনে রাখবো না। এখন যুবক বন্ধু, মা হারায়া মারে কষ্ট দিছ, বাবারে কষ্ট দিছ, দেখো না যুবক, এইবার চিন্তা করো না। হুজুর, আমি চিন্তা করলাম যেই হাত দিয়া মারে ধাক্কা মারছি, এই হাত আর আমি রাখবো না। দুইটা টুকরা কইরা হাতটা খণ্ড কইরা ফালাইলাম, বাম হাত খণ্ড করলাম। এক আমার বন্ধুগণ হাত থাকা অবস্থায় দুইটা পা দুইটা কাইটা খণ্ড করলাম। এখনো আমার মন মানে না রে যুবক। আমি চিন্তা করলাম যেই চোখ দিয়ে আমারে আমি মৃত্যুবরণ করতে দেখছি, এই চোখটা আমি দুনিয়ার জমিনে রাখবো না, এই চোখটা আমার বাইরা আমি অন্ধ করে দেব। আমি আমার হাত দিয়া নিজের হাতে দুইটা চোখ অন্ধ করছি। ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আজকে আমি চোখে দেখি না মায়ের জন্য, আজকে আমি হাঁটতে পারি না মাকে হারানোর জন্য, আজকে আমি দুইটা হাত নাই মাকে হারানোর জন্য, হাত নাই পা নাই দুইটা চোখ নাই, মাকে হারায়া মিনার প্রান্তরে বসে বসে গড়ায় গড়ায়া দুইটা চোখের পানি পালায় আর ডাকতে কই মালিক, ওগো আল্লাহ, আপনি আমারে ক্ষমা করবেননি, আপনি আমারে মাফ করবেননি। ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি একটু আল্লাহর কাছে যাইয়া আল্লাহর কাছে একটু মুরাকাবায় একটু দেখেন না, আল্লাহ আমি গুনাহগারকে মাফ করছেনি। স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৪তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাগিলেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৪তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচন আসলে খুব দরদ। মনে হয় ভুল বলছি, নির্বাচন আসলে দরদ আছে না নাই? বাড়ি বাড়ি যায় কিনা? প্রত্যেকটা দোকানে গরিব মানুষ, অসহায় মানুষ, কানা নোলা ন্যাংরা খুড়া যা আছে সবাই নিয়ে একটা সেলফি তুলে জাতির মাঝে প্রকাশ করে, কথা কন ঠিক কিনা? আর নির্বাচিত হওয়ার পরে কানা ন্যাংরা খোলার প্রতি যাবে তো দূরস্থান, ভালো একজন মানুষের আমার বন্ধুগণ নেচার পিছনে ঘুরতে তার ১৫০ টাকা দামের স্যান্ডেলের সিটার আমার বন্ধুগণ ফিতা ছিঁড়ে যায়, কথা কন ঠিক কিনা? সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচন আসলে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করবো শেষ, আর কতকাল এমনি করে মোদের জীবন করবো শেষ। দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৪তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা দেখছি আওয়ামী লীগ, আমরা দেখছি বিএমপি, আমরা দেখছি আওয়ামী লীগ, আমরা দেখছি বিএমপি, আমরা দেখছি নাঙ্গল, আমরা দেখি নাই দাড়িপাল্লা, ঠিক না বাটি? আমরা দেখি নাই হাত পাকা, আমরা দেখি নাই ইসলামী ঐক্যজোট, ৮ দলীয় জোট, কথা কন ঠিক কিনা? আগামীর ১২ তারিখের মার্কা হবে ৮ দলীয় ইসলামিক ঐক্যজোট, কথা কন ঠিক কিনা? ঐক্য যদি থাকে ওই আমার বন্ধুগণ পাল্লায় যায় আপনি একটা সিল মারবেন, একটা সিল মারার কারণে আপনি মুনাফিকের দলে যাইবেন না, আপনার ভোটটা কোনো টেন্ডার বা চাঁদাবাদের কাতারে যাবে না। আমার বন্ধুগণ দিনদার মুত্তাকিন ইমানদার আল্লাহওয়ালা দেশপ্রেমিক মানুষগুলোর কাতারে চইলা যাবে। আপনার এক ভোটের কারণে আমার বন্ধুগণ একজন এমপি হতে না পারলেও কিন্তু ভোটটা আপনি একজন সুর বাটপার
করে দেন নাই। একজন আল্লাহওয়ালা দেশপ্রেমিক মানুষকে ভোট দিয়েছেন, কথা কন ঠিক কিনা? আমি এখানে নির্বাচন করার জন্য আসি নাই। গাজীপুর থেকে আগামী 12 তারিখে আমি এখানে নির্বাচন করব না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সঠিক কথা যেইটা ওইটা আমাদের বলা লাগবে, আপনাদেরকেও শোনা লাগবে। এই জন্য বাদান বলুন তো দেখি, আমার আপনার জবান দেওয়ার মালিকটাকে জোরে বলতে হবে। এই আওয়াজ করে বলেন, জবান দেওয়ার মালিক কে? ওই আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআনের পক্ষের আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিবে না যারা মুনাফিক, তারা আওয়াজ দিবে যারা আল্লাহওয়ালা বান্দা, তারা আল্লাহর মুহাব্বতের বান্দা, তারা মুসলমান যারা কোরআনকে ভালোবাসে, রসুলকে যারা ভালোবাসে, মাদ্রাসাকে যারা ভালোবাসে, ওই মানুষগুলো আজকের মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত কান পর্যন্ত চইলা যাবে, যত দূর পর্যন্ত চইলা যাবে, একজন মানুষ বাড়িতে বসে থাকতে পারবে না। কারণ কোরআন এমন একটা আকর্ষণ, কোরআনের আকর্ষণ জান্নাতের আকর্ষণ, কোরআনের আকর্ষণ আল্লাহর সাথে মুহাব্বতের আকর্ষণ, কোরআনের আকর্ষণ আল্লাহ ওয়ালাদের আকর্ষণ, কথা কন ঠিক কিনা? এই জন্য যে সমস্ত যুবক ভাইরা রাস্তায়, আমার বন্ধুগণ দোকানে, আমি আমার গাড়িটা যখন ওই মোড়ে আমার বন্ধুগণ জ্যামের কারণে আটকে গেল, এত দূর পর্যন্ত রিস্কায় আসার পরে কিছু দূর হাইটে আসলাম, দেখলাম দোকান পারে বাজারে ঘাটে এত মানুষ আর মানুষ, এত নারীদের উঠছে ভরা ভিড়, যেই ভিড়ের কারণে মাহফিল পর্যন্ত আসতে আমার কষ্ট হয়েছে, একেবারে কষ্ট, আসতেই পারি নাই। আমার আজহার ভাই আগে আগে চলে আসে, আমি পিছনে পড়ে থাকি। নারী পুরুষের বীর বলুন, এই মেলা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহরি কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহরি আল্লাহরি কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার গানের সুরে বুকটা ফাটা যায়, ঠিক কিনা? ও আল্লাহরি আল্লাহরি কোন দুনিয়ায় পাঠাইলা আমারি, আল্লাহরি আল্লাহরি কোন দুনিয়ায় পাঠাইলা আমারি। জোরে কন্যা মারহাবা। আল জামিয়াতুল কওমিয়া নুরুল ওহাব মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, নন্দিত মুফাসসির, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ হযরত মাওলানা মুফতি আল আমিন সাইফি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত আসছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার আগে কথা বললেন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন, আপনারা সুমধুর কণ্ঠে কথাগুলো শুনতেছিলেন। ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরেকটু আসতে কন। মানুষ যখন খুশি হয় তার আওয়াজ কমে না বাড়ে? আপনাদের আওয়াজ কমবে না বাড়বে? আরো জোরে কন। একটু শুকরিয়া আদায় করা দরকার আছে না? জোরে কন, আছে না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিয়ামত পাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় করছো, তো আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। জোরে কন সুবহানাল্লাহ। আর যদি আপনি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই, তো আল্লাহ তাআলা আপনার নিয়ামত থেকে বঞ্চিত করবেন। শুধু যে বঞ্চিত করবেন তা নয়, আপনার ওই নিয়ামত থেকে বঞ্চিত করে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে আপনারে গ্রেফতার করবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য সেই রবের দরবারে একটাবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বলেন, আজকে আমরা যারা এই মাহফিলে বসছি, আমরা সকলে এই মাদ্রাসাকে ভালোবাসি কিনা? জোরে কন, ভালোবাসি কিনা? এটা নবীর ঘর মাদ্রাসা, কথা কন ঠিক না বে ঠিক? এখানে নবীওয়ালা চরিত্র শিক্ষা দেওয়া হয়, নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। উত্তম শিক্ষা এই মাদ্রাসার থেকে আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক বন্ধুরা, সুন্দর সুন্দর আমার বন্ধুগণ সিলেবাসের পড়াশোনা, নুরানিতে, হেফজ বিভাগে, কিতাব বিভাগে কত সুন্দর করে তারা পড়াশোনা করে। আমার এই আদর্শ সন্তানগুলো একদিন আমার বন্ধুগণ এদেশের কর্ণধার হবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই
মাদ্রাসাকে, এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর এ বন্ধু রাস্তা দিয়া যাইতেছেন, এমন সময় আমার নবী নজর কইরা দেখলেন একটা গরজ কবর থেকে দাউ দাউ কইরা আগুনগুলো আমার বন্ধুগণ কবর থেকে জ্বলতেছে। নবী আমার চিন্তা করলেন এই কবর থেকে দাউ দাউ কইরা কেন আগুনগুলো জ্বলে? কারণ নবী তো আমার আপনার জন্য রহমত, জীবিত মানুষের জন্য নবী রহমত, মৃত মানুষের জন্য নবী রহমত, পুরুষের জন্য নবী রহমত না আমার বন্ধুগণ, মুআন্নাস মুযাক্কার উভয় জাতির জন্য নবী রহমত, নারীর জন্য নবী রহমত, পুরুষের জন্য নবী রহমত, বৃদ্ধ মানুষের জন্য আমার ভাইরা নবী রহমত, যে আমার বন্ধুগণ যুবকদের জন্য নবী রহমত, আমার বন্ধুগণ প্রত্যেকটা মানুষের জন্য নবী হইল রহমত। আমার নবী ডাক ডাকায় সাহাবী, এই মানুষটার, এই কবরের ব্যক্তিটার আপনজন দুনিয়া থেকে বেঁচে আছে, বলো বলো, একটু খোঁজ লাগাও, দেখো আপন বলতে কেউ দুনিয়ার জমিনে বেঁচে আছেনি, তুমি তাকে একটু সংবাদটা দাও। নবীজি ওই কবরের কাছে আমার বন্ধুগণ দাঁড়ায়া, আমার বন্ধুগণ অপেক্ষা করতেছে আপনজনের জন্য। এমন টাইমে আল্লাহ নবীর সাহাবীরা আমার বন্ধুগণ ওই কবরের ব্যক্তির আপনজনের তালাশে যখন বের হয়ে গেছে রে, আল্লাহ নবীর সামনে একজন বৃদ্ধা মহিলা আমার বন্ধুগণ আস্তে আস্তে কইরা টুকটুক করে করে নাঠি বড় কইরা কইরা আল্লাহ নবীর আমার বন্ধুগণ দরবার পর্যন্ত চলে আসছে। নবীর কাছে আসার পরে নবীজি আস্তে কইরা ডাক দেয়, মাগো এই মৃত ব্যক্তি কবরে যিনি দাফন হয়েছে এই ব্যক্তিটা তোমার আপনজন কেউ নাকি? এর পরিচয়টা একটু জানতে চাই, এর পরিচয়টা একটু আমি খোঁজ করতে চাই। এই মহিলা ডাক দেয়, হুজুর এই কবরে যিনি শুয়ে আছে তিনি আর কেউ না, আগা নবীজি গো, এই কবরে যিনি শুয়ে আছে এই লাশটা আর দুনিয়ার কোনো মানুষের লাশ নয়, ইনি নবীজি আমার একমাত্র সন্তান, এই কবরে শহীদ হয়েছে, নবী ইন্তেকাল করেছে, এই কবরটা আমার একমাত্র সন্তানের কবর, আমি মা তার জিম্মাদার, এটা হইল আমার সন্তানের কবর। নবীজি ডাক ডাকায়, মা গো তোমার সন্তান যদি এই সন্তানটা হয়ে থাকে গো, এই কবরে আগুনগুলো দাউ দাউ কইরা জ্বলতেছে, জাহান্নাম আমার বন্ধুগণ দাউ দাউ কইরা জ্বলতেছে, ও মা তোমার সন্তানকে তুমি কেন ক্ষমা করো না? তোমার সন্তানের জন্য কেন তুমি দোয়া করো না? জাহান্নামের আগুন। এই কথা শোনার পরে মা মুস্কি মুস্কি হাসে। আমার গাজীপুরের বাবারা, আমার যুবক বন্ধুরা, পট্টালের মা গো, দুনিয়ার কোনো সন্তান যদি বিপদে পড়ে, বিদেশে বিবাদে যদি কারো সে আমার বন্ধুগণ ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মায়ের কথা গণ ঠিক কিনা? এই মা কান্দে না, মা হাসতেছে। নবীজি ডাক দেয়, মা গো আমি বুঝলাম না পৃথিবীর কোনো মা তো সন্তানের কষ্টে আমার বন্ধুগণ হাসতে পারে না, সন্তানের ব্যথায় আমার বন্ধুগণ উপহাস করতে পারে না, বাবা সন্তানের ব্যথায় উপহাস করতে পারে না। ও মা আপনি কেন হাসতেছেন বুঝলাম না। মা ডাক ডাকায়, নবীজি শোনেন শোনেন, এই সন্তান যখন ছোট ছিল গো, আমি মা ওরে গর্ভে ধারণ করলাম, এই সন্তান দুনিয়ার আমার বন্ধুগণ জমিনে পদার্পণ করলে, এমন সময় তার বাবা আমার বন্ধুগণ মারা গেলে, বাবা মারা যাওয়ার পর এই সন্তানটা রাইখা, তার বাবা যখন মারা গেল, এই সন্তানটা রাইখা আমি যদি চাইতাম অন্য জায়গায় বিবাহ বসতে পারতাম নবীজি, কিন্তু আমি নবী, নবী গো আমি মা অন্য জায়গায় বিবাহ বসলাম না, শুধুমাত্র আমার সন্তানের দিকে তাকাইলাম, আমি আমার সন্তানকে লালিত পালিত করলাম, ধীরে ধীরে বড় করতে লাগলাম। নবীজি আমার সন্তান যখন বড় হইল,
সন্তানকে বিবাহ করা দিলাম। এ নবী গো, বিবাহ করার পরে আমার সন্তানটা কিছুদিন ভালোই চলল, সংসার সুন্দর, আমার বন্ধুগণ সংসার চলতেছিল। কিন্তু আমার বেটার বড় কথা শুই না, আমার সন্তানটা আমার একটা লাথি মারছে। আমি মা দুর্বল থাকার কারণে আমি মাটিতে পইরা গেছি, আমি দাঁড়াইতে পারি না, আমি আর উঠে বসতে পারি না। ও নবীজি, আমি মা দুর্বল, মাটিতে পইরা গেলাম। আসমানের দিকে তাকায়া আল্লাহর ডাকতে বললাম, মালিক গো, এই সন্তানকে লালন করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলাম। এরপরে ওই সন্তান চাইরা যাই নাই, এই সন্তানকে আমি এত বড় করলাম, নিজে আমার বন্ধুগণ যৌবনটা নষ্ট করে দিলাম, কিন্তু সন্তানকে আমার বন্ধুগণ ফেলে চলে গেলাম না। ও প্রভু গো, আমার সন্তানটা আমাকে কেমনে লাথি মারলো, এ সন্তান কেমনে আমারে লাথি মারতে বলল? বলুন, পৃথিবীর জমিনে তিনজন ব্যক্তির দোয়া, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা আমার বন্ধুগণ বর্ণনা করেন। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরে দেয় না। এক নম্বরে কোনো মুসাফির, আমার বন্ধুগণ যদি দোয়া করে আল্লাহ পাক মুসাফিরের দোয়া ফিরায় দেন না। এ বন্ধু, কোনো মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, নির্যাতনের শিকার হয়, ওই দোয়াটা আমার আল্লাহ কখনো ফিরায় দেন না। তিন নম্বরে কোনো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, মালিক তুমি আমার সন্তানকে মাফ করে দিও, আমার সন্তানকে ক্ষমা করে দিও। বা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, বলুন ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক পিতামাতার দোয়া সন্তুষ্ট করে, পিতামাতাকে আমার বন্ধুগণ দোয়া কবুল করে নেয়। পক্ষান্তরে মা যদি বরদোয়া করে রে, বাবা যদি বরদোয়া করে, মুহূর্তের ভিতরে কবুল হইয়া যায় রে। এই সন্তানটা আমার বন্ধুগণ জাহান্নামের আগুনে দাউ দাউ কইরা জ্বলে। নবীজি, নবী গো, আমি আমার সন্তানের জন্য বরদোয়া করছি, আল্লাহ তুমি সন্তানদের জাহান্নামে দিয়ে দিও, আমি মা দুনিয়ায় থাকতে যেন দেখতে পারি। এই জন্য নবী গো, আমি সন্তান জাহান্নামে চইলা গেছে, এই জন্য আমি মা বড্ড খুশি হইয়া গেছি। একজন বৃদ্ধাশ্রম থেকে মা ডাকতে কয়, দুনিয়ার মানুষ রে, শোনো শোনো, তুমি যদি আমার সন্তানরে, আমি যদি আমার সন্তানরে ডাক্তার না বানাইতাম রে, আমি যদি আমার সন্তানরে ইঞ্জিনিয়ার না বানাইতাম, এ বন্ধু ব্যারিস্টার না বানাইতাম, লয়ার না বানাইতাম, আজকে আমি বৃদ্ধাশ্রমে আসা লাগতো না, আমি মাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। কথা কন ঠিক কিনা? এ বন্ধু, কেন আপনি আপনার সন্তানরে হাফেজ বানাইবেন না? কেন আপনি মাদ্রাসায় আমার বন্ধুগণ সন্তানকে পড়াবেন না? মা গো, আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে যে পড়ব আলিফ লাম আর মিম, একটি করে অক্ষরেতে 10টি করে নেকি। চলো এবার সকলে মিলে মিশে কোরআন হাদিস শিখি, জোরে কন্না মারহাবা। বাল আলিমুন হরফুন কলামুন হরফুন ওয়া মিমুন হরফ, আলিফ লাম মিম। আমার বাদান রে, আপনি মনে করতে পারেন একটা অক্ষর, না না না, আলিফ একটা অক্ষর, লাম আরেকটা অক্ষর, মিম আরেকটা অক্ষর। বাল আলিমুন হরফুন কলামিন হরফুন ওয়া মিমুন হরফ, আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে রে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম বলুন তো দেখি, আল্লাহর নবী আমার বন্ধুগণ সরকারে দো আলম, এই যে মাদ্রাসা আমার বন্ধুগণ ব্যবস্থা, এই মাদ্রাসা আমার বন্ধুগণ দরকার আছে না নাই? কেন আপনি সন্তানটি মাদ্রাসায় দিবেন না? এই সন্তান যখন মাদ্রাসায় পড়বে, বৃদ্ধাশ্রম থেকে মা ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো শোনো, আজকে যদি আমি আমার সন্তানটারে মাদ্রাসায় পড়াইতাম, আমার সন্তান আমারে বৃদ্ধাশ্রমে দিত না। মা প্রেমিক একজন ব্যক্তিও এই জায়গায় লড়াচড়া করবেন না। আমি জানি না কার মা নাই গো, কার বাবা নাই,
অন্ধকার কবরে চইলা গেছে রে। মা যার দুনিয়াতে নাই, বাবা যার দুনিয়াতে নাই, তার মতো আমার বন্ধুগণ অবাগা ইতিম সন্তান এই পৃথিবীতে নাই। আমার নবী তো আমার বন্ধুগণ ইতিম ছিল। আমার নবী আমার বন্ধুগণ মাতৃগর্ভে মা আমেনার পেটের ভিতরে থাকা অবস্থায় আমার নবী বাবাকে আমার বন্ধুগণ আব্দুল্লাহ আমার বন্ধুগণ যুদ্ধের ময়দানে ইন্তিকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী আখরি জামানার পয়গম্বর দুনিয়াতে আগমন করার পরে আল্লাহর নবী কিছুদিন পরে মা হারাইছে। মা আমেনা ইন্তিকালের পরে দুধ মা কালিমাতুস সাদিয়া তাকে লালন পালন করছে। এ বন্ধুরে কিছুদিন পর আমার বন্ধুগণ আল্লাহর নবী তুই একেবারে ইতিম। ওই রকম ইতিম সন্তান যারা আছেন গো, এই জায়গার থেকে মা বাবার কথা স্মরণ করবেন। রাস্তায় যারা হাঁটতেছেন, যার মা নাই বাবা নাই, মায়ের কথা স্মরণ কইরা, এ বন্ধু বাবার কথা স্মরণ কইরা একটা বারের জন্য এই মাহফিলে বসবেন। আজকের মাহফিল প্রমাণ করে এই গাজীপুর অঞ্চলে কত শ্রমিক ভাইরা আছে। এ বন্ধু মা বাড়িতে আছে অসুস্থ, আমার বন্ধুগণ বৃদ্ধ বাবা অসুস্থ, আমার বন্ধুগণ বাবা নাই রে মা নাই। আমার ভাইরা ওই কবরে মা বাবা তাকানো। আজকের এই গাজীপুরের জমিন থেকে আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে কবুল করবে। আপনার পিতা মাতার গুনাহগার আল্লাহ মাফ করবে। পিতা মাতাকে আল্লাহ জান্নাতের অধিকারী বানায় দেবে। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা, এ যুবক বন্ধু মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা গো, আল্লাহর নবী আমার বন্ধুগণ এই জন্য বলেন আপনি আপনার সন্তানদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় পড়ান। এই সন্তানটা আর যাই হোক, আমার বন্ধুগণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা আমার বন্ধুগণ ফরজ। মাদ্রাসায় পড়লে এই সন্তানটা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। মাদ্রাসায় পড়লে এই সন্তানটা পিতামাতাকে বাড়ির থেকে কার ধাক্কা দিয়ে বের করে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর যখন খানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চইলা যায়, খানায় কাবা বাইতুল্লাহ যাইয়া আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আমার বন্ধুগণ দেখতে পারে। দেখে একটা যুবক যার হাত নাই পা নাই, দুইটা চোখ নাই, এমন অবস্থায় যুবক প্রতি বছর ওই মিনার প্রান্তরে আমার বন্ধুগণ হাউমাউ কইরা কান্দে। যুবকের কান্না দেখা আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি আস্তে কইরা ডাক দেখায়, যুবকরি এই মিনার প্রান্তরে প্রতি বছর খানায় কাবা বাইতুল্লাহ শাহ যুবকরি, আমি তো তোমারে দেখি প্রতি বছর মিনার প্রান্তরে তুমি হাউমাউ কইরা কইরা কান্দ। এ যুবক তুমি কেন কান্দ বলো, বলো কি কারণে, কোন ব্যথায় তুমি কান্দ? যুবক ডাক ডাকয়, আপনি কে গো? আপনার পরিচয় কি বুঝলাম না। এই মিনার প্রান্তরে আজকে কতদিন যাবৎ বসে বসে হাউমাউ কইরা কান্দি, একজন মানুষও তো আমারে জিজ্ঞেস করলো না। এ আপনি কে, আপনার পরিচয়টা দেয়। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকরে ডাক দেখায়, যুবকরি আমি আর কেউ না, আমি কইলাম আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি। এই যুবক চিন্তা করলেন, হাইরে আমি কি করলাম, শিবলি রহমাতুল্লাহ আলাইহি চিনলাম না, আমি তার পরিচয় জানি না। যুবক ডাক দেখায়, হুজুর গুসাই মাফ করবেন, আমি তো আপনারে কোনোদিন দেখি নাই, আমার দুইটা চোখ অন্ধ, আমি আপনারে দেখবো কেমনে, আমি তো আপনারে কোনোদিন দেখিও নাই, আমি তো আপনারে চিনি নাই। ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমারে দেখা কেন জিজ্ঞাসা করলেন? এই মিনার প্রান্তরে কত মানুষ আমার বন্ধুগণ ঘোরাঘুরি করে, একজন মানুষও কোনো দিন আমারে জিজ্ঞাসা করে নাই। যুবক
এই অবস্থায় কেন কান্দ, গড়াগড়ি করো, এত চোখের পানি কেন পালাউরি? আমার বন্ধুগণ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক ডাকাই, যুবক বলো বলো কি জন্য তুমি কান্নাকাটি করো? এইবার যুবক ডাক ডাকাই, হুজুর আমি এমন একজন হতভাগা সন্তান, ওগো হুজুর আমার কথাটা আপনি একটু প্লিজ শুনবেননি। এমন কোনো মানুষ তো আমার কথা শোনে নাই, কেউ তো আমার কাছে আসে নাই। হুজুর আপনি আসছেন তো আপনি কথাটা শুনবেননি, একটু ধৈর্য সহকারে বসবেননি। হুজুর আমি আমার মায়ের হতভাগা সন্তান, আমার মা একজন রূপবতী নারী ছিল গো। আমার মা দেখতে শুনতে ভালো ছিল, আমার মা যৌবনকালে তার স্বামীরে হারাইছে, আমার বাবা আমি জন্মের পরে ইন্তেকাল করছে, কিন্তু আমার মা দেখতে বড্ড ভালো ছিল। আমার মা দ্বিতীয় কোনো জায়গায় বিবাহ বসে নাই। এ বন্ধু এমন সমাজ আমার বন্ধুগণ আমাদের আশেপাশে আসে না নাই? মা জননী ছোট্ট বাচ্চারে লইয়া জীবনটা উৎসর্গ করে দিল। আমার বন্ধুগণ দ্বিতীয় কোনো জায়গায় সংসার করল না। বাচ্চাদের দিকে তাকায়া যুবক ডাক দেখায়, হুজুর আমি আমার সন্তান রে, আমি এমন একজন হতভাগা সন্তান। হুজুর আমার মা আমারে বড় করলো, আমাকে লালন পালন করলো। আমি যখন বুঝলাম মার কষ্টটা বুঝতে লাগলাম, মা কত কষ্ট কইরা সংসার চালায়, মা কত কষ্ট কইরা আমার জন্য রুজি রোজগার করে। হুজুর আমি যখন বুঝলাম, বোঝার পরে আমি আমার মারে ডাকতে বললাম, মা এখন আমি যথেষ্ট পরিমাণ বুদ্ধি হয়েছে, আমি এখন প্রতিষ্ঠিত হওয়ার দূরে আগায় আছি, আমি এখন কিছুটা বড় হয়েছি, আমি তোমার কষ্ট বুঝতে পারি মা, এখন তুমি আর কষ্ট করা লাগবে না। মারে ডাকতে কয়, মা গো আর কষ্ট করবা না, দাও দাও বাবার কুড়ালটা দাও। আমার বাবা যেই কুড়াল দিয়া জঙ্গলে যাইয়া কাঠগুলো কাটতো গো, ওই কাঠগুলো আজকের থেকে আমি কাটবো, ওই কাঠগুলো আমি বাজারে বিক্রি করব। মা জননী সন্তানরে ডাক দেখায়, বাবা রে তোমার এখনো কাঠ কাটার বয়স তো হয়েছে না, তুমি এখনো কাঠ কাটতে পারবা না। কমল একজন হাত তোমার, নরম আমার বন্ধুগণ কমল হাত, এই হাত দিয়া পরিশ্রম করার জন্য না, এই হাতটা লেখাপড়া করার জন্য, আমার বন্ধুগণ মাদ্রাসায় যাওয়ার জন্য, ইসলামী বিদ্যাপীঠে যাওয়ার জন্য, আমার বন্ধুগণ বিদ্যা অর্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মা ডাক ডাকায়, সন্তান রে এই কাজ তুমি পারবা না। যুবক ডাক ডাকায়, মা গো আপনি কোরালটা লইয়া দেন, আমি যাব তারপরে কাঠগুলো কাটব। এ মা আপনি আমারে কোরালটা দিবেননি? এই জননী মা যখন কোরালটা দিল, এই সন্তানটা কোরালটা লইয়া কাঠগুলো যখন কাটলো, আমার ভাইরা কাঠগুলো কাইটা মার জন্য আমার বন্ধুগণ বাজারে যায় বিক্রি করলো। টাকাগুলো লইয়া মার কাছে যখন উপস্থিত দিয়া দিল, মা টাকাগুলো লইয়া সংসারটা সুন্দর কইরা গুছাইতে লাগলো। হঠাৎ কইরা মা নজর কইরা দেখি এই সন্তানটার ছোট নাই, সন্তানটা আমার বন্ধুগণ বড় হইয়া গেছে, এখন সন্তানকে বিবাহ শাদী করানো লাগবে। সন্তান আমার বন্ধুগণ বিবাহর উপযুক্ত হইছে। আমার ভাইরা যুবক বন্ধুরা বলুন তো দেখি, সন্তানকে যদি বিবাহর কথা বলেন, সন্তান খুশি না বেজার? দুইটা কারণে মানুষ খুশি হয়। এক নম্বরে যদি সন্তানকে বিবাহর কথা বলা হয়, দুই নম্বরে যদি কারো ধন সম্পদ হয়, টাকা পয়সা হয়, ওই জায়গায় মানুষ আমার বন্ধুগণ খুশি হয়, ঠিক না? টাকা হইলে মানুষ খুশি হয় না? আর বিবাহর কথা শুনলে খুশি হয় না বেজার হয়? এখন তো বিবাহর কথা বলা লাগে না, ছেলেরা মেয়েরা এখন এমনিতেই নিজেই বিবাহ করে ফেলায়। কথা কন ঠিক কিনা? কলেজ আর ভার্সিটিতে যায় নিজেদের কাজ নিজেরাই সেইরে ফেলায়। কলেজ ভার্সিটিতে দূরের কথা, আমার বন্ধুগণ 7 থেকে শুরু হয়, 8, 9 কাম সারা শেষ। কথা কন ঠিক কিনা? স্কুল কলেজের নামে এই যে একটা তামাশা চলছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আইন করি বাল্য বিবাহ করা যাবে না, বাল্য বিবাহর আইন করি, কিন্তু ছেলে মেয়ে ক্লাস 9 আর 8 পালিয়ে গেলে এর কোনো আইন নেই। এর কোনো আইন আছে? আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এবার ডাক ডাকায়, মা গো এই
সন্তানটি ডাকতে কয়, সন্তানটি তুমি তো বড় হইলা বাবা, তোমারে তো বিবাহ শাদী করানো লাগবে। সন্তান ডাকতে কয়, মা গো আপনি যদি বিবাহ করান আপনার মর্জি আমি নিষেধ করব না। এই সন্তানকে বিবাহ করাইলো। মা যখন বিবাহ করানোর পর এই সন্তানটা আমার বন্ধুগণ আস্তে আস্তে সংসার পরিচালনা করতে লাগলো। সন্তান ডাকতে কয়, বিবিরি আজকে আমি জঙ্গলে কাঠ কাটতে গেলাম, দুপুর বেলার খাবারটা আমি আসতে পারবো না, খাবারটা আমার বন্ধুগণ পাঠায়া দিবা, খাবারটা আমার বন্ধুগণ তুমি আমার বনের ভিতরে পাঠায়া দিবা, আমি ওই জায়গায় দুপুরের খাবারটা খাবো। গ্রামে গঞ্জে আমার বন্ধুগণ এমন সমাজ আছে না নাই? বাবা আপনি যদি কাজে যান তাহলে আপনি কাজে গেলে দেখবেন আগে মাও চাচিরা নাতি নাতকুরে দিয়ে খাবারগুলো পাঠায় দিত, তোর দাদা তো কাজে গেছে খাবারগুলো লয়ে দিয়ে আস, কথা কন ঠিক কিনা? কিংবা চাচি রাস্তার এপারে খাবারগুলো দিয়ে আসতো। এইবার বলতেছে যে খাবারগুলো একটু দিয়ে আসিস, আমি দুপুরের খাবারটা জঙ্গলেই খাবো, আমি ওখান থেকে কাটবো, এই খাবারগুলো আসতে আমার লেট হয়ে যাবে, এই জন্য খাবারটা দিয়ে আসবে। কিন্তু যুবক কাটতেছে, এরা কাটতে কাটতে দুপুর ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন পর্যন্ত দুপুরের খাবার আসে নাই। বলেন একজন যুবক সারাদিন পরিশ্রম করছে, সকালবেলায় খাইছে, দুপুরের খানা খাইছে না, যুবকের মেজাজটা গরম না ঠান্ডা? আমার আওয়াজ মনে হয় বোঝেন না আপনারা? যুবকের মেজাজ গরম না ঠান্ডা? ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই যে ভাইরা দাঁড়ায় আছেন একটু সামনে এই মাহফিলে এসে বসলে আপনারা খুশি না বেজার? যখন খুশি না বেজার? আমি আপনাদের যদি বলেন স্টেজ সাইডে যায় পায়ে হাতে ধরতে হবে, তা আমরা পায়ে হাতে ধরবো। কেউ পালায়া যাবেন না ভাই, পালায়া গেলে অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনার মক্করের কথা কে জানে? যখন কে জানে? আল্লাহ জানে। ভাই কোরআনকে যারা ভালোবাসেন, মাদ্রাসাকে যারা ভালোবাসেন, মসজিদকে যারা ভালোবাসেন, নিজের গুনাহ যারা মাফ করাইতে চান, নিজেকে যিনি আমার বন্ধুগণ পবিত্র করতে চান, আমরা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, কথা কন ঠিক কিনা? আমরা রসুলের সৈনিক হিসেবে এই মাহফিলে বসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ কষ্ট পাচ্ছেন? তাহলে কষ্ট পাইলে বলবেন, আমি ছেড়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ডাক বিবির খাবারটা পৌঁছায় দিবি। কিন্তু বিবি সকাল আমার বন্ধুগণ দুপুর গনিয়ে এখন পর্যন্ত খাবারটা আমার ভাইরা পৌঁছায় নাই। এবার বিবি যখন খাবার পৌঁছায় নাই, এই বিবিটা আমার বন্ধুগণ বাড়িতে রান্না বান্না করে নাই, বিবি রান্না করে নাই। সারাদিন পর এই কৃষকটা আমার বন্ধুগণ কাটুরিটা কাট কাটার পর বাড়িতে আমার বন্ধুগণ কাঠ বিক্রি কইরা যখন আসছে, এইসা দেখে রে বাড়িতে আমার বন্ধুগণ কোনো সারা শব্দ নাই, একেবারে নিস্তব্ধ বাড়ি। বিবিরে ডাক কয়, এ বিবি বাড়িতে এত সুন্দর আমার বন্ধুগণ, এত নীরবতা কেন? বাড়িতে কোনো আওয়াজ নেই, কোনো সারা শব্দ নাই। আরে বিবি রে, আজকে কি বাড়িতে কোনো রান্না বান্না হয় নাই? আমার জন্য দুপুরের খাবার এখন পর্যন্ত পৌঁছায় গেল না। বিবি ডাক কয়, স্বামী আজকে দুপুরের খাবার তো আমি এখন পর্যন্ত রান্না করি নাই। এ স্বামী গো, তোমার সিদ্ধান্ত নেওয়া লাগবে আজকে। তুমি তোমার মাকে চাও নাকি আমার বন্ধুগণ বিবিকে চাও? কত কঠিন একটা সময় আমার বন্ধুগণ এই যুবক পার করতেছে। যুবকরে ডাক কয়, এ স্বামী আমার, আপনি যদি চান আপনার মার লিয়ে থাকবে তো আমি বিবি আপনার কাছে থাকবো না। আর যদি আপনার বিবিরে রাখতে চান, আপনার মা এই বাড়িতে থাকতে পারবে না, আপনার মাকে এই বাড়ির থেকে বের করে দেওয়া লাগবে। আর যেন কোনো দিন আপনার মা এই বাড়িতে না আসতে পারে, এমন সমাজে, এমন আমার বন্ধুগণ ফ্যামিলিতে পিতা মাতার সঙ্গে এমন আচরণ আমার বন্ধুগণ আছে না নাই? আল্লাহ ডাকতে কয়, কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বন্ধু আল্লাহ ডাক কয়, দুনিয়ার মানুষ
আমি আল্লাহর ইবাদতের পরে নবী আপনি নবীজি আপনি জানা দেন এই বান্দাগুলো আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর গোলামি করার পর এই বান্দাগুলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সন্তুষ্ট অর্জন করবে। এই সন্তানকে ডাকতে কয় স্বামী তুমি যদি তোমার মারে চাও আমি বিবি তোমার কাছে থাকবো না, আর যদি তোমার মাকে যদি দূর করে দাও আমি বিবি তোমার বাড়িতে থাকবো। এইবার এই ছেলেটা একেতে আমার বন্ধুগণ দুপুরের খাবার খায় নাই, মাথা তো আমার বন্ধুগণ গড়া, বিবিরে ছাড়বে নাকি আমার বন্ধুগণ মাকে ছাড়বে? যুবক ডাকতে কয় হুজুর আমি চিন্তায় পড়ে গেলাম, মাকে ছাড়বো নাকি বিবিরে ছাড়বো। এক পর্যায়ে মায়ের কাছে চইলা গেলাম, যাইয়া আমি মারে কোনো কিচ্ছু বললাম না রে, আমি মারে পিছন দিক দিকে আগুনের ভিতরে মারে এমন দূরে একটা ধাক্কা মারলাম। এমন আমার গাজীপুরের ভাইরা, আমার গাজীপুরের যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, মারে যখন একটা ধাক্কা মারছে মা দুর্বল, আমার বন্ধুগণ আগুনের ভিতরে পইরা গেছে। মা ডাক দেখায় সন্তান আমারে তুই কেমনে আগুনের ভিতরে ধাক্কা মারলি? আমি মারে তোকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, আমি মা ধরে দুনিয়ার জমিনে প্রসব বেদনা সহ্য কইরা এ বন্ধু দুনিয়ার জমিনে পদার্পণ করাইলাম, নিজের জীবন উৎসর্গ কইরা দিলাম রে যুবক। ওই যুবক তুই কেমনে আমি মারে তুই লাথি মারলি আগুনের ভিতরে ফালা দিলি, কতক্ষণ ঠিক কিনা? মাগো তোমার ওই সোনামু বলতেই পারি না, মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা। মাগো তোমার ওই শোনাবু বলতেই পারি না, হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি, কে দিবে আর আদর সুহাগ, কে দিবে আর আদর সুহাগ, কে দিবে সান্ত্বনা মা। মাগো তোমার ওই সোনামু বলতেই পারি না, মাগো তোমার ওই সোনামু বলতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, এইবার যুবক ডাক ডাকায় হুজুর আমি যুবক চিন্তায় পড়ে গেলাম, মাকে যখন একটা ধাক্কা মারছি। এ যুবক ভাইরা, আমার গাজীপুরের বাবারা, একজন যুবক আমি দেখতে চাই কোন যুবকের মা নাই, কোন যুবকের বাবা নাই, একটু দাঁড়াবেন, ডাকতে বলবেন হুজুর আমি মাহারা ইতিম একজন সন্তান। এই যুবক ডাক ডাকায় হুজুর আমি যখন মারে ধাক্কা মারলাম, মা যখন আগুনের ভিতরে পইরা গেছে রে, আগুনে দাউ দাউ কইরা জ্বলতেছে। মা ডাক দেখাই যুবক কেমনে আমারে ধাক্কা মারলি, আমারে আগুনের ভিতরে কেমনে তুই ফালাইয়া দিলি? এ যুবক তোর কি মনে নাই রে, আমি মা তোরে 10 মাস 10 দিন আমার বন্ধুগণ পেটের ভিতরে ধারণ করছি। কলা আমার বন্ধুগণ ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আল্লাহর নবীরে ডাক দেখায় নবীজি গো পিতা এবং মাতার ভিতরে কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দেখায় সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবীকে
সাহাবীরা ডাক দেখায় নবীজি ইয়ার পরে কার খেদমত করব গো নবী? আল্লাহর নবী ডাক দেখায় সুম্মা উম্মুকা, এ সাহাবারা তোমরা তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবীকে সাহাবীরা ডাক দেখায় নবীজি গো ইয়ার পরে কার খেদমত করব গো নবী? আল্লাহর নবী এবার বললেন সুম্মা উম্মুকা, তিনবার মায়ের কথা বললেন। সাহাবারা কৌতূহল বশত আবার প্রশ্ন করলেন নবীজি ইয়ার পরে আমরা কার খেদমত করব, কার আমার বন্ধুগণ সেবা যত্ন করব? নবীজি সাহাবীকে ডাক দেখায় সাহাবী এরপরে তোমরা সুম্মা আবুকা, তোমরা তোমার বাবার খেদমত করবা, বাবার তাজিম করবা। কারণ বাবার আমার বন্ধুগণ কষ্টটা, বাবার শ্রমটা, বাবার আমার বন্ধুগণ মেহনতটা বটগাছের মতো। বাবাদের কষ্ট আমার বন্ধুগণ বোঝা যায় না, বাবাদের মেহনত দেখা যায় না। ভিতরে আড়াল থেকে বাবারা সন্তানদেরকে মহাব্বত করে, বটগাছের মতো ছায়াদান করে। আরে দুস্ত আমার যুবক ভাইরা, যার বাবা নাই ও বুঝেওয়ার কত বড় একটা বটগাছ নাই, কথা কন ঠিক কিনা? তোর বাবা যখন যুবক বাইটা ছিল রে, এলাকার একজন মানুষ তোরে কথা বলতে পারে নাই, তোর আপন চাচাতো ভাই কিচ্ছু বলতে পারে নাই, শরীক তোরে কিচ্ছু আঘাত দিয়া বলতে পারে নাই। কিন্তু এই যুবক যখন বাবাটারে ওই অন্ধকার কবরে যখন শোয়াইছিরি, কবরে শোয়ানোর পরই এই সন্তানটা ইদিম হয়ে গেছে। এখন আপন চাচা ওই বাতিজারে আমার বন্ধুগণ ঠকায়, আপন চাচা বাতিজারে বিপদে ফেলায়, চাচা তো ভাই বাতিজারে গুনে না, আপন তারে দাম দেয় না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু তোমার বাবা যখন বেঁচে ছিল রে যুবক, তোমারে কিচ্ছু বলে নাই। তোমার বাবার আমার বন্ধুগণ আমার বাইরা শক্তি দিয়ে তুমি বটগাছের মতো ছায়া পাইছ। বাবা যার দুনিয়াতে নাই রে, ওর মতো হতভাগা সন্তান এই পৃথিবীতে আমার বন্ধুগণ নাই, অভাগী সন্তান এই পৃথিবীতে আমার বন্ধুগণ নাই। এই জন্য বলুন তো দেখি ওই বাবা মার খেদমত করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যে ডাক ডাকাই হুজুর আমি আমার মারে আগুনের ভিতরে পালায়া দিলাম। এ যুবক কোন মারে তুমি কষ্ট দিলা? তুমি কি জানো এই মাকে যদি তুমি কষ্ট দাও, বাবাকে যদি তুমি কষ্ট দাও, তুমি মক্কায় যাইতে পারবা, হজ করতে পারবা, আমার বন্ধুগণ জাকাত দিতে পারবা, উমরা করতে পারবা, তাহাজ্জুদ পড়তে পারবা। কিন্তু মা বাবারে কষ্ট দিলে তোমার তাহাজ্জুদ কোনো লাভ হবে না, উমরার কোনো লাভ হবে না, এ বন্ধু নামাজ বন্দেগীর কোনো ফায়দা আসবে না। কারণ আল্লাহর সন্তুষ্ট হইল পিতামাতার সন্তুষ্টের উপরে নির্ভরশীল করে। তোমার মা যদি, তোমার বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে রে, ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকে। দুনিয়াতে আল্লাহ সফলতা দান করে। কোনো সন্তান যদি সফলতা অর্জন করতে চাও, ধনী হইতে চাও, দুনিয়াতে আমার বন্ধুগণ প্রভাবশালী হইতে চাও, আখেরাতে প্রভাবশালী হতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাও, পিতামাতার খেদমত করা, পিতামাতার পা ধরে সালাম করা, পিতামাতার পা ধরে ক্ষমা চাও। কারণ নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এই যুবক ডাক দেখায় হুজুর আমি আমার মারে যখন ধাক্কা মারছি, আমার মা আগুনের ভিতরে পইরা হাউ মাউ কইরা কান্দি, আর ডাক দেখায় আরশের মালিক ওগো আল্লাহ আমার সন্তান রে আমি লালিত পালিত করলাম, 10 মাস পেটে ধারণ করলাম, ইয়ার পরে সন্তানদের দুনিয়াতে আনলাম। এক আল্লাহ এই সন্তানকে আনার পরে তার বাবা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলো, আমি মা এই সন্তানদের রাইখা চইলা যাই নাই। ওগো মালিক এই সন্তানটা আজকে আমারে কেমনে ধাক্কা মারলো, এই সন্তানকে আমি না কত কষ্ট কইরা লালন পালন করলাম। এই সন্তানটা এইবার মায়ের দিকে যখন তাকাবে, আমার যুবক ভাইরা অ্যাটেনশন প্লিজ, দেখেন না 10টা মিনিট চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? এই জায়গায় যার মা নাই, যার বাবা নাই, একটু দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই কবরে আমার বন্ধুগণ পিতামাতার, আমার বন্ধুগণ কবরে আমার বন্ধুগণ
সওয়াব চইলা যাবে। গুনাহগুলো আল্লাহ মাফ কইরা আল্লাহ পিতামাতারে জান্নাত নসিব করে দিবেন। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। এই যুবক ডাক দেখায়, হুজুর আমি মারে যখন মায়ের দিকে তাকালাম, মা দেখি আগুনের ভিতরে দাউ দাউ কইরা জ্বলতেছে, মা কান্দে। আমি যুবক তখন মায়ের দিকে তাকালাম, আমার হৃদয়টা গলে গেল। আমি একটু চিন্তা করলাম, এই মা না আমারে ছোট্টবেলায় মানুষ করছে, আমারে বুকে ধারণ করছে রে। এই মা আমার জন্য কত কষ্ট করছে। যুবক ভাই, একটু মায়ের জন্য চোখের পানি নাকের ডোগায় আনো না। দেখো না আমার আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিবে। একটু মাকে ভালোবাসো না। যার মা নাই একটু চোখের ডোগায় পানিটা আনবেন। আমি দেখতে চাই একজন যুবক আমার কাছে আসবেন, হাতটা মুসাফা করবেন। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করে দেব। কবরে আপনার মা নাই, আপনার বাবা দুনিয়ার জমিনে নাই রে। আল্লাহ আপনার বাবা আমাকে মাফ করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক আমার বন্ধুগণ হুজুরকে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে ডাক দেখায়, হুজুর আমি চিন্তা করলাম নবীজি, আমি চিন্তা করলাম হুজুর গো, আমি আমার মাকে কেমনে আমি এইভাবে ধাক্কা মারলাম, আমার হৃদয়টা নাড়াচাড়া দিল। আমি মাকে বাঁচানোর জন্য আগো হুজুর আমি হাতটা বাড়াইয়া দিলাম, মাকে টান দিয়া যখন জমিনের ভিতরে উঠাইলাম, আমার মা মুহূর্তের ভিতরে দুনিয়ার জমিন থেকে আমার বাবা দিরা চইলা গেল। মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইলাম আর ডাকতে বললাম, বাবু যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আমারে দুনিয়াতে আনলো, সাধারণ দুনিয়ার নারীর জন্য, বিবির জন্য, আমি আমার মারে একটা ধাক্কা মাইরা আগুনের ভিতরে ফেলাইয়া দিলাম, মাকে হারাইলাম। যুবক কাঁদতেছে আর ডাক দেখায়, আল্লাহ আমি আমার মারে হত্যা করলাম, এই গুনাহ থেকে আপনি কেমনে মাপ পাবো? আগো হুজুর আমি আমার মার জানাজাটা কমপ্লিট করার পর আমি যখন জানাজা কমপ্লিট করলাম, মারে শেষ বিদায় দিয়া চলে আসলাম। কবরে যখন মারে নামাইলাম, আগা হুজুর মারে কবরের ভিতরে নামানোর পর আমি একটা ওয়াদা করলাম যে বিবির জন্য আমি মারে আজকে ধাক্কা মাইরা আগুনে ফালাইয়া মারলাম, এই বিবিকে আমি আর রাখবো না, বিবিকে বাড়িতে রাখবো না, আমি বিবিরে যাইয়া তালাক দিয়া দেব। আগা হুজুর আমি যাইয়া বিবিরে বাড়িতে যাইয়া তালাক দিয়া দিলাম, বিবিকে ছেড়ে দিলাম, মাকে হারাইলাম বিবির জন্য, এই বিবি আমি আর আমার বন্ধুগণ ডাকবো না। হুজুর বাড়িতে চইলা যায়, বিবি যখন চইলা গেল, একা একা বাড়িতে থাকি আর চিন্তা করি, আল্লাহ আমি আমার মারে হত্যা করলাম, আমি কেমনে তোমার কাছে ক্ষমা পাইব? হাতের দিকে তাকাইলাম, পায়ের দিকে তাকাইলাম, এই পা দিয়া না হাইটা হাইটা যাইয়া মারে ধাক্কা মারলাম, এই হাত দিয়া মারে ধাক্কা মারলাম, এই চোখ দিয়া মার যন্ত্রণাদায়ক অবস্থানটা আমি পর্যবেক্ষণ করলাম, মারে মরতে দেখলাম। এই চোখ আমি আর দুনিয়ার জমিনে রাখবো না, এই হাত আমি আর দুনিয়ার জমিনে রাখবো না, এই পা আর আমি দুনিয়ার জমিনে রাখবো না। এখন যুবক বন্ধু মা হারায়া মারে কষ্ট দিছ, বাবারে কষ্ট দিছ, দেখো না যুবক এইবার চিন্তা করো না। আমি চিন্তা করলাম যেই হাত দিয়া মারে ধাক্কা মারছি, এই হাত আর আমি রাখবো না, দুইটা টুকরা কইরা হাতটা খণ্ড কইরা ফালাইলাম, বাম হাত খণ্ড করলাম, এক আমার বন্ধুগণ হাত থাকা অবস্থায় দুইটা পা দুইটা কাইটা খণ্ড করলাম। এখনো আমার মন মানে না রে যুবক। আমি চিন্তা করলাম
যেই চোখ দিয়ে আমারে আমি মৃত্যুবরণ করতে দেখছি, এই চোখটা আমি দুনিয়ার জমিনে রাখবো না। এই চোখটা আমার বাইরা আমি অন্ধ করে দেব। আমি আমার হাত দিয়া নিজের হাতে দুইটা চোখ অন্ধ করছি। ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আজকে আমি চোখে দেখি না মায়ের জন্য, আজকে আমি হাঁটতে পারি না মাকে হারানোর জন্য, আজকে আমি দুইটা হাত নাই মাকে হারানোর জন্য, হাত নাই পা নাই দুইটা চোখ নাই, মাকে হারায়া মিনার প্রান্তরে বসে বসে গড়ায় গড়ায়া দুইটা চোখের পানি পালায় আর ডাকতে কই মালিক, ওগো আল্লাহ, আপনি আমারে ক্ষমা করবেননি, আপনি আমারে মাফ করবেননি। ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি একটু আল্লাহর কাছে যাইয়া আল্লাহর কাছে একটু মুরাকাবায় একটু দেখেন না, আল্লাহ আমি গুনাহগারকে মাফ করছেনি, আমি সন্তানরে আমার আল্লাহ ক্ষমা করছেনি, আমি নাফরমানকে আমার আল্লাহ মাফ করে দিছেনি। এই যুবক বলার পরে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এ বন্ধু একটু মুরাকাবায় যাইয়া দেখলেন আমার আল্লাহ এই যুবককে এখন পর্যন্ত ক্ষমা করে নাই। যুবক এই মিনার প্রান্তরে বসে বসে কান্দে, গড়গড়ায়া কান্দে, চোখের পানি ফালায় আর ডাক দেখায় মালিক, আমি আমার মায়ের হত্যাকারী, ওগো আল্লাহ তুমি আমারে মিনার প্রান্তরের খাতিরে মাফ কইরা দাও, কাবার চত্বরের কারণে মাফ কইরা দাও, নবীদের রওজা পাকের খাতিরে মাফ কইরা দাও। যুবক ডাক দেখায় হুজুর আল্লাহ আমারে ক্ষমা করছেনি। এইবার যুবকের শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, যুবকটি আমার আল্লাহ তোমাকে এখন পর্যন্ত ক্ষমা করে নাই, আল্লাহ তোমারে মাফ করে নাই। এ যুবক মাফ যদি পাইতে চাও খানায় কাবা আমার বন্ধুগণ মাফ পাইবা না, মাফ যদি পাইতে চাও মিনার প্রান্তরে মাফ পাইবা না, হাজরে আসওয়াদ পাথরের কাছে মাফ পাইবা না, মক্কা মদিনায় মাফ পাইবা না। এ যুবক মাফ যদি পাইতে চাও গো, মাফ যদি পাইতে চাও এ যুবক তোমারে মায়ের কবরের কাছে যাইতে হবে, মায়ের কবরের পাশে যাইয়া মার পায়ে দইরা দোয়া কর, মায়ের কবরের পাশে যাইয়া একটু কানবি আর মায়ের জন্য দোয়া করবি। তোকে যদি আল্লাহ ক্ষমা করে রে, মারে যদি কবর থেকে সন্তুষ্ট করতে পারো, ওই কবরের পাশে যাইয়া কান্দ, মিনার প্রান্তরে ক্ষমা পাবি না, আমার বন্ধুগণ মক্কা মদিনায় ক্ষমা পাবি না। ক্ষমা যদি পাইতে চাও যুবক মায়ের কবরের পাশে চইলা যাও, জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। কোথায় যায় ক্ষমা পাওয়া লাগবে? মায়ের কবরে। বলেন আমার আপনার মা কবরে, বাবা কবরে, আমরা জুমার দিন যাও মায়ের জন্য বাবার জন্য দোয়া করি না, নামাজ শেষে মুনাজাত করি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে কন্না সুবহানাল্লাহ। দোয়া করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রায়, কখন আসবি বাচ্চা বাড়িতে। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রায়, কখন আসবি বাচ্চা বাড়িতে। কথা কন ঠিক কিনা? একটা সম্পদ যার হারাইছে সেই বুঝে, কথা কন ঠিক কিনা? এখানে আমি এই জন্য দেখতে চাই, বলুন আপনাদের কি কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এই তাকবীরে কি ওয়াজ হবে? কি বলেন? এই তাকবীরে ওয়াজ হবে? এই আপনাদের এই দুর্বল তাকবীরের কারণেই তো যারা এখনো বাইরে ঘুরতেছে, রাস্তা দিয়ে ঘুরতেছে, দোকান পারে রাস্তায় আছে, ওরা চিন্তা করতেছে মাঠ মনে হয় ফাঁকা। কথা কন ঠিক না? ঠিক, মাঠ ফাঁকা না ভরা, একটা তাকবীর দেওয়া দরকার আছে না নাই?
এই জোয়ান মানুষের মতো, নার জোয়ানের মতো, নৌজোয়ানের মতো, যুবকদের মতো গর্জিয়াস করে একটাবার তাকবীর দিব। নারায়ে তাকবীর। হয় নাই, এগেন চান্স আরেকটা বার আমার সাথে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। গান বাজনায় নাই তো আমরা, হ্যাঁ গান বাজনায় যে নাই এটা বুঝছেন ভালো করে। আল্লাহ কল ক্যামেরা আছে, আছে না নাই? হ্যাঁ আল্লাহর ক্যামেরা নাই, জোরে কোন নাই? আল্লাহর ক্যামেরা আছে। আল্লাহর যে ক্যামেরা আছে বিশ্বাস হয়নি? জোরে কোন হয়নি? আল্লাহ ডাকদা বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এদের ডান কাঁধে বাম কাঁধে দুইটা ফেরেশতা, এটা আল্লাহর ক্যামেরাম্যান। যেরকম সুবহানাল্লাহ। এরা সব কিছু আল্লাহর লিখিবদ্ধ করতেছে। ইকরা কিতাবিক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার জন্য বিরাট একটা কিতাব আল্লাহর দরবারে থাকবে, সেটা আল্লাহ দিবে। ইকরা কিতাবিক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার কিতাব তুমি ধরো, আজকে পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার বন্ধুগণ, এই জন্য মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সন্তুষ্ট থাকে না, আল্লাহ নারাজ হয়। আর আল্লাহ যার প্রতি নারাজ হয়, বান্দার প্রতি যদি আল্লাহ নারাজ থাকে, দুনিয়াতে ইহকালে পরকালে ওই বান্দা কখনো সফলতা অর্জন করতে পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে যারা, আমি এখানে একটু হাত উঠাইতে চাই, কারণ মা বাবা নাই, একটু হাত তুলেন তো। মা নাই বাবা নাই, দুইজনের একজন নাই, একটু হাতটা তুলেন। আপনাদের মা বাবা নাই, তাই তো? যাদের আছে তারা তো আছেই। যাদের মা নাই বাবা নাই, বলুন ওই মা বাবা অনেক দিন হয়ে গেল, অনেক বৎসর হয়ে গেল, 3.5 হাত মাটির নিচে আছে। বলুন বাবা মা কেমন অবস্থায় আছে? এটা আপনি দেখছেন? দেখছেন? জানেন কোন অবস্থায় আছে? ওই কবর থেকে আপনার বাবা, কবর থেকে আপনার মা আপনার দিকে এখন তাকিয়ে আছে। এখন এই মুহূর্তে আপনার দিকে আপনার বাবা মা তাকিয়ে আছে। সন্তান আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমারে মাফ করে দিবে। সন্তান আমার জন্য দান সদকা করবে, আল্লাহ আমারে মাফ করে দিবে। ওয়াজের মঞ্চে বসছে, সন্তান আমার জন্য একটাবার আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ কবরে আমার গুনাহ মাফ করে দিবে, কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিবে। জোরে কোন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যেই সমস্ত বাবারা, যেই সমস্ত যুবক ভাইরা, মুরব্বীরা হাত তুলছেন, বাবা নাই মা নাই, আমি একটু দেখতে চাই যুবক ভাইরা ও মুরব্বীরা, আপনারা একটু উঠে একটু আসবেন, আমার সাথে একটু মুসাফা করবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম হইল নবীদের ওয়ারি। নবীজি বলেন, কেউ যদি আলেমের দিকে নেক নজরে তাকায়, সে যেন আলেমের দিকে তাকালো না, আমি নবীজির দিকে তাকালো। কেউ যদি আলেমকে মহাব্বত করে, সে যেন আমি নবীকে মহাব্বত করলো না, আলেমকে শুধু মহাব্বত করলো না, আমি নবীকে মহাব্বত করলো। কেউ যদি আলেমের সাথে বন্ধুত্ব করে, সে যেন আলেমের সাথে বন্ধুত্ব করে নাই, আমি নবীদের সঙ্গে বন্ধুত্ব করছে, মহাব্বত করছে, ভালোবাসছে। ও বাবা, আমি একটু দেখতে চাই কার বাবা নাই, একটু ওইটা আসেন না, একটু দোয়া কইরা দেব, একটু কান্দেন না। আর ডাক দেখুন মালিক, আজকের এই গাজীপুরের মাহফিল থেকে ও বাবা একটু লক্ষ্য কইরা দেখেন, একজন বাবা আইসা আমি গুনাহগারের সঙ্গে মুসাফা করতেছে। আয় আয় যুবক, একটু দৌড়ায় আইসা মুসাফা করবি, বাবার জন্য দোয়া নিবি। আমি দেখতে চাই কার বাবা নাই, আমি দেখতে চাই কার মা নাই। এই যে মায়ের জন্য
বাবার জন্য আমার বাবা কাঁদতেছে গো। এই দৌড়ে আসো না, একটু বাবার জন্য দুইটা হাত তুইলা দোয়া করব, একটু মুসাফা কইরা যান, একটু মার জন্য দোয়া চান। ভাইরা একটু দোয়া কইরা দেব। যার মা নাই, যার বাবা নাই গো, দেখেন নাই মুরব্বীরা মায়ের জন্য বাবার জন্য আল্লাহ কেমন কইরা মুসাফা করতেছে। আল্লাহ আমি জানি না কার মা নাই, আল্লাহ আমি জানি না কার বাবা নাই, আল্লাহ কার যেন আদরের স্ত্রী নাই, ও আল্লাহ কার যেন স্বামী নাই, রব্বুল আলামিন কার যেন আল্লাহ বিদেশে সন্তানটা মারা গেছে। আপনারা আল্লাহ আল্লাহ তুমি এই সন্তানদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি মুসাফাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ একজনের মা বাবাকেও তুমি আল্লাহ ওই কবরে জাহান্নামের আগুনে দিও না। আল্লাহ জাহান্নামের আগুন বড় ভয়াবহ। আল্লাহ নবীজি বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা, হতে পারে তোমার আমার জন্য জান্নাত, আর না তো হতে পারে তোমার আমার জন্য জাহান্নাম। এই যে যুবক ভাইরা মুসাফার মাধ্যমে মায়ের জন্য দোয়া চায়, মা প্রেমিক যুবকরা, বাবা প্রেমিক যুবকরা, মুরব্বী বাবারা কেমনে দোয়া চায় আল্লাহ তুমি দেখো না, নজর কইরা তাকায় দেখো মালিক। আল্লাহ শুধু মুসাফা করলেই চলবে না, একটু চোখের পানি ফালান, একটু মায়ের জন্য দোয়া করেন। এই যে আমার মুরব্বী বাবা দোয়া চাইলেন, আরেকজন আল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, জোরে জোরে কর আমিন। আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ আরেকজন আল্লাহ ঈশা দোয়া চাইলেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো। আল্লাহ এদের পিতা মাতা আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও, জোরে জোরে কন্যা আমিন। আরেকটি জোরে কন্যা আমিন। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ যারা মুসাফার মাধ্যমে দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আমি শুধু একটা কথাই বলতে চাই, মা যদি না থাকে আজকেই যা চাচিরে মা বইলা ডাক দিবেন, আজকেই যা চাচারে বাবা বইলা ডাক দিবেন, কারণ যার বাবা নাই ও তো আর বাবা খুঁজে পায় না। কথা কন ঠিক কিনা? নবীজি বলেন যার বাবা নাই, যদি বাবার মতো দেখতে বড় একটা চাচা থাকে, চাচারে বাবার মতো সম্মান করো। যার মা নাই, চাচিরে মায়ের মতো সম্মান করো। বাবার বন্ধুদেরকে বাবার মতো সম্মান করো, রুদুদেরকে বাবার মতো। কোনো সন্তান যদি পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, একবার তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দেয় নবীজি আমি যদি দুইবার তাকাই, নবীজি ডাক দেখাই সাহাবীরা দুইটা কবুল হজের সওয়াব হবে। নবীজিকে সাহাবীরা ডাক দেখায় নবীজি আমি যদি আরেকবার তাকাই আমার কি আরো সওয়াব হবে নাকি? বলে তুমি যতবার তোমার বাবার দিকে মায়ের দিকে নেক নজরে তাকাবা ততবার আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিবে। এই জন্য পিতামাতার খেদমত দরকার আছে না নাই? নাকি নাই? মা বাবারে কষ্ট দিবেন? জোরে কোন দিবেন? মারে কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে আপনার মরার পরে কবরে আমার বন্ধুগণ মা বাবার জন্য এই বদদুয়ার কারণে আপনি জাহান্নামের আযাবের ভিতরে পড়ে যাবেন, দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য আমার ভাইরা আজকের এই মাদ্রাসায় যারা মাদ্রাসায় ছাত্র দিছে, যারা হাফিজের বাবা হবে, যারা আলেমের বাবা হবে, বলুন এই বাবা মা কোনোদিন আমার বন্ধুগণ আমার ভাইরা সন্তানের দ্বারা বেয়াদবি পাবে না? কথা কন ঠিক কিনা? আরো তো নবীজি বলছেন যারা হাফিজের বাবা হবে আল্লাহ তাআলা কাল হাসুরের ময়দানে তাদেরকে নূরের একটা জলমল টুপি পরিধান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন যখন আমার ভাইরা যখন জান্নাতে যাবে, হাফিজ সাহেবরা বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব না। কেন যাবে না? বলে আমি যে জান্নাতে যাব আমাকে যারা মাদ্রাসায় পড়াইতে সহযোগিতা করছে, যারা আমার ভাই বড় ভাই আমার এই মাদ্রাসায় দিয়ে আসতো, আমাকে টাকা দিত, ইন্তজাম করতো, আমার পেছনে খরচ করতো, মেহনত করতো, আল্লাহ
ওই ভাইকে রেখে আমি তো জান্নাতে যাইতে পারবো না। তাহলে এই দিক দিকে বড় ভাই একটা হাফেজের জন্য জান্নাতে যাইতে পারবে, বড় বোন একটা হাফেজের জন্য জান্নাতে যাইতে পারবে। একজন হাফেজ সাহেব 10 জন মানুষ জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিরে সুপারিশ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে কোন সুবহান। এই জন্য বলুন, পিতামাতা বড় একটা দামি সম্পদ। যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবা যারা হারাইছেন আর চাইলেও মারে পাবেন না, চাইলেও বাবারে পাবেন না। বলুন, আজকে যদি আমার মা বাবা এই মজলিস থেকে দোয়া কইরা কবরে যদি সওয়াব পৌঁছাইতে পারি, মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা সন্তানকে দুনিয়াতে সফলতা দান করবে। জোরে বলেন সুবহান। এবার শিবলি রহমাতুল্লাহ আলাই যুবকরে কি বলছেন মনে আছে? কি বলছিলেন যুবকরে? যুবক, মাফ যদি পাইতে চাও মিনার প্রান্তরে না, মাফ পাইতে চাইলে মায়ের কবরের পাশে যাইয়া কাঁদতে হবে, মায়ের কবরের পাশে যাইয়া দোয়া করতে হবে। আল্লাহ, এটা আমার মায়ের কবর, তুমি আমার মারে মাফ করে দাও, তুমি আমার বাবাকে মাফ করে দাও। এই যে আজকে এই মঞ্চে কথা বলতেছি, দোস্ত, আমার মা অত্যন্ত মেহনত করছে, কষ্ট করছে, গরিব ঘরের সন্তান আমি। এমনও দিন আমার গেছে, আমাকে একটা জুব্বা আমার জন্য বানায় দিছিল আমার বাবা। কয়টা জুব্বা? জোরে বলেন কয়টা? এখনকার অনেক মাদ্রাসার ছাত্র ভাইদেরকে খাবার, টাকা পয়সা, বোর্ডিংয়ে যত কিছু লাগে এক্সট্রা অনেক কিছু দেয়, তারপরেও ছেলেরা লেখাপড়া করতে চায় না। কথা কোন ঠিক কিনা? এর পিছনে আমাদের গার্জেনদের অনেক অনীহা আছে। আমরা এদেরকে এত মাথায় তুলি, শিক্ষকদের বলি একটা আঘাত করতে পারবেন না, আমার আদলের ছেলে, একটা মাত্র ছেলে, বংশের খোটা, এরে কি আঘাত করা যায়? এত আদর করলে কি সন্তান মানুষ করা যায়? ধরে কর, সন্তান মানুষ করা যায়? আমার বাবারা, আমি একজন গরিব ঘরের সন্তান। আমি যখন লেখাপড়া করতাম, লজিং তাইকা লেখাপড়া করতাম, আমার বাড়ির থেকে আমার বন্ধুগণ আমাকে লেখাপড়ার খরচ দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। এ বন্ধু থাকলেও দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। আমার মা জননী অত্যন্ত কষ্ট করে, মহাব্বত করে আমি যখন মাদ্রাসায় পড়তাম রে বাবা, আমার মা আমারে মাদ্রাসায় দিত। মাদ্রাসায় কিছু টাকাগুলো জমায়া গোপনে আমার পকেটের ভিতরে দেওয়া দিত। আমি টানা আমার বন্ধুগণ 5 থেকে 6 বছর পর্যন্ত বাড়িতে যাই নাই। ঈদের দিনও আমি মাদ্রাসায় থাকছি, জাগের লজিং বাড়ি থাইকা আমি ঈদ পালন করছি, আমি আমার বন্ধুগণ দিন পালন করছি। এরপরেও যুবকরে, মাদ্রাসার ভাইরা যারা ছাত্রদের পড়াইতে দিছেন, যারা আমার বন্ধুগণ ছাত্রদের কষ্ট সহ্য করতে পারেন না, বলেন আমি কি, আমার মনটা চাই নাই আমি ঈদটা মায়ের কাছে কাটাবো, আমার ঈদটা আমি বাবার কাছে কাটাবো, আপনজনের কাছে কাটাবো। আমার চোখের সামনে যেই বাড়িতে লজিং থাকছি, তার সন্তানটা বাবা মার কাছ থেকে দোস্ত কত সুন্দর কইরা ডাক দিয়া টাকা আদায় করছে, নতুন নতুন জামা কিনছে, কিন্তু আমি আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আমার মা বাবা, আমার বন্ধুগণ এত কষ্ট করার পরে আমি কখনো চিন্তা করি নাই যে আমি এভাবে আলেম হতে পারবো। এরপরে মার কষ্ট, বাবার কষ্টকে মাথায় নিয়া লজিং বাড়িতে থাকার পর আমি এত কষ্ট করে আমার বন্ধুগণ বাড়িতে না যায় থাকলাম। আমারও মন চাইছে বাড়িতে যাইতে, কিন্তু যাই নাই। বলুন, এত কষ্ট করছি বিদায় আজকে এই পর্যন্ত আসতে পারছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার মা, আমার বাবা, আজকে আমার বন্ধুগণ ধন্য। এই জন্য বাবারে, আমরা যারা মা হারাইছি, বাবা হারাইছি, ওই মা বাবা হারা সন্তান যারা এই জায়গার ভিতরে আছেন, কখনো মা বাবাকে আপনারা কষ্ট দিবেন না। এই জন্যই তো আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখায় নবীজি, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, নবী গো
আমি আল্লাহর ইবাদত করার পর তারা যেন মা বাবাকে তাজিম করে, মা বাবাকে সম্মান করে। এ বন্ধু, মাকে কেন আল্লাহ তিনটি জায়গায় আমার বন্ধুগণ সম্মানের কথা বললেন? সুম্মা উম্মুকা, মায়ের খেদমত করো, সুম্মা উম্মুকা, মায়ের খেদমত করো, সুম্মা উম্মুকা, মায়ের খেদমত করো। কেন আল্লাহ তিনবার নবীজির মাধ্যমে জানা দিলেন মায়ের খেদমত তিনবার করার জন্য? ও পর্দালের মা, শোনে নাও, শোনে নাও। তুমি মা, আমার আপনার মা, আপনার আমার মা, তিনটি জায়গায় আমার বন্ধুগণ বেশি পরিশ্রম করছে। যেই তিনটা পরিশ্রম বাবা আমার বন্ধুগণ করে নাই, কোনো যুবক আমার বন্ধুগণ করে নাই, কোনো আমার বন্ধুগণ পুরুষ করে নাই। মা আপনারে যখন পেটের ভিতরে নিছে রে, এই পেটে থাকা অবস্থায় মা আমার বন্ধুগণ আপনারে যখন পেটের ভিতরে ধারণ করছে, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। রাতের অন্ধকারে আমার বন্ধুগণ মা জাগ্রত হয়ে গেছে, ঠিক মতো মা খাবারগুলো খাইতে পারে নাই রে যুবক। আপনি যখন ধীরে ধীরে মায়ের পেটের ভিতরে বড় হইতে লাগলেন, আস্তে আস্তে কইরা আল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গ বাড়াইতে লাগলো, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কমপ্লিট কইরা বানায় দিলে। বাবাজি, আপনি এখন পেটের ভিতরে নাড়াচাড়া করা শুরু কইরা দিলেন। হাত দিয়া যখন মায়ের কুনুর ভিতরে আমার বন্ধুগণ পেটের ভিতরে গুঁতো মারলেন কুনুই দিয়া, ডান পাশে মায়ের পেটের ভিতরে গুঁতো দিলেন, আবার যখন বাম পাশে গুঁতো দিলেন গো, মা আমার বন্ধুগণ ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। মারে বাবারে কইরা চিৎকার চেঁচামেচি করার পরেও মা আমার বন্ধুগণ কখনো সন্তানের জন্য এ বন্ধু বরদোয়া করে নাই, করে নাই। সবসময় নামাজের মাধ্যমে মা দোয়া করে, তাহাজ্জুদের মাধ্যমে মা ডাক দেয়, মালিক ওগো আল্লাহ, যেই সন্তানটা পেটের ভিতরে দিছেন, হোক মেয়ে হোক বা ছেলে হোক, আল্লাহ আপনি সন্তানটা সুস্থ রাখেন, সবল রাখেন, হাত পা সুন্দর কইরা বানায়া এই দুনিয়ার জমিনে আপনি পদার্পণ করে দেন। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? মা শত কষ্ট আমার বন্ধুগণ কষ্ট করার পরেও এই মা যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো রে যুবক, মা জননী 10 মাস পরে ব্যথাটা যখন উঠে গেল, মা আর সহ্য করতে পারে না। 1 নাম্বার কষ্ট হইল, মা আপনারে আমার বন্ধুগণ 9 মাস 9.5 মাস কিংবা 10টা মাস আপনারে গর্ভের ভিতরে লালন করলো। যেই ব্যথাটা বাবা সহ্য করে নাই, যেই জিনিসটা বাবা রাখতে পারে নাই, মায়ের গর্ভে অক্সিজেনের মাধ্যমে আল্লাহ আপনারে বাঁচায় রাখলো, খাবারের মাধ্যমে আল্লাহ আপনারে বাঁচায় রাখলো। আরে বন্ধু, ধীরে ধীরে আপনি যখন বড় হইয়া গেলেন, দুনিয়ার জমিনে আপনি যখন পদার্পণ করবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আনার জন্য মায়ের প্রসব বেদনা শুরু কইরা দিল। মা কত যন্ত্রণা সহ্য করছে রে যুবক, মা সহ্য করতে পারে না, মা হাউমাউ কইরা চিৎকার চেঁচামেচি করে। এ বন্ধু, মা এদিক ওদিক নড়াচড়া করে, ব্যথাটা মা বলতে পারে না, প্রসব বেদনা মা সহ্য করে। এই জন্য নবীজি হাদিসের ভিতরে বলেন, কোন মা যদি প্রসব বেদনায় আমার বন্ধুগণ মারে বাবারে বইলা চিৎকার না দিয়া কোন মা যদি আল্লাহু আকবারের স্লোগান দেয়, ওই মায়ের আমল নামায় একটা আল্লাহু আকবারের স্লোগান, একটা কইরা কবুল হজের সওয়াব চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। এ মা শোনে নাও, এই জন্য ডেলিভারির সময় মা চিৎকার চেঁচামেচি মারে বাবারে কইরা ডাক না দিয়া একটা বার আল্লাহ রে ডাকতে বলবা, মালিক প্রসব বেদনা সহ্য করতে পারি না রে, তুমি আমারে আল্লাহ সহজ করে দাও। বলুন, আল্লাহর উপরে যদি ভরসা রাখে, মার শত ব্যথা সহ্য করার পরেও আমার মা আমার বন্ধুগণ সন্তানটা দুনিয়াতে আমার বন্ধুগণ ভূমিষ্ঠ করে, শত কষ্ট সহ্য কইরা বালতি ভর মায়ের রক্ত আমার বন্ধুগণ প্রসব কইরা আমার বন্ধুগণ সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, মা সেন্সারা হয়ে যায়।
সন্তান দুনিয়াতে আগমন করার পর মার চেহারার দিকে তাকানো যায় না, মলিন মুসলিম হয়ে যায়। এই সন্তান দুনিয়াতে আসার পরপরই সন্তানটা দেখার জন্য মা ব্যাকুল হয়ে যায়। মা ডাক দেখায়, ও দুনিয়ার মা চাচিরা, সন্তানটা আমার কাছে লয়ে আসো। সন্তানটা যখন বুকের ভিতরে লায় চুমু খায়, মুখের ভিতরে চুমু খায়, বুকের ভিতরে চুমু খায়, আমার বন্ধুগণ চুমু খায় আর চুমু খায়, মুখের ভিতরে মুস্কি একটা হাসি দেয়। বলুন 10 মাস যে কষ্ট করছে মার আর কোনো মনে নাই, প্রসব বেদনা মা সহ্য করছে, সব কিছু ভুইলা যাইয়া আমার আপনার মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার বন্ধুগণ মুস্কি একটা হাসি দিয়া সব কষ্ট ভুলে যাইয়া সন্তানরে বুকে সাদরে কোলে নেইয়া মারে আমার বন্ধুগণ সন্তানকে আল্লাহ মাফ করে দেয়। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, এই জন্য মা এইবার যখন সব দুঃখ যন্ত্রণা ভুলে গেল রে, এই মা 2টা জায়গায় কষ্ট বেশি করলো। এইবার সন্তানটা বড় হইল। বলুন সন্তান যখন হাঁটাহাঁটি করলো, সন্তানের কোনো বাসা ছিল না, তার আগে ওয়া ওয়া কইরা কান্না করতো। বলুন এর চাইতে বাসা কি আমাদের ছিল? কান্না ছাড়া কোনো বাসা নাই। মা বুঝতে পারতো সন্তানের কখন খাবার প্রয়োজন, ওই সময় মা তার জন্য খাবার লইয়া যাইত। কখন মা বুঝতে পারতো গোসলের প্রয়োজন, সন্তানের জন্য গোসলের ব্যবস্থা করত। মা কান্নার বাসা বুইজা বুইজা সন্তানদের লালিত পালিত কইরা কইরা মা যখন বড় করলো, এ সন্তান তুমি যখন বড় হইলা, ওই মারে তখন তুমি আর চেনো না, বাবারে তখন তুমি আর চেনো না। এই জন্য বলুন তো দেখি, ওই দুঃখিনী মা বাবারে যদি কষ্ট দেন, মা বাবার কলিজায় আঘাত লাগে, মা বাবা বড় আঘাতপ্রাপ্ত হয়। আর মা বাবা যদি আঘাতপ্রাপ্ত হয় রে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সফলতা অর্জন করতে পারবেন না। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, যুবক মাপ যদি পেতে চাও আমার বন্ধুগণ মিনার প্রান্তরে নয়, মাপ যদি পাইতে চাও যুবক রে, তুমি তো এই খানায় কাবাই চত্বরে আইসা তুমি কান্নাকাটি করলে মাপ পাইবা না। মাপ যদি পেতে চাও মায়ের কবরের পাশে যাইয়া মারে ডাক দেখো, মা বড় অন্যায় করছি রে, বড় নাফরমানি করছি, তোমার সঙ্গে বড় গাদ্দারি করছি, ও মা তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। যুবক, আল্লাহ তোমার মা যদি তোমারে কবর থেকে মাফ করে দেয়, আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা আমার বন্ধুগণ আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতের পরে কার খেদমত করতে বলছে আল্লাহ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো। খবরদার উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। খবরদার তোমার পিতা মাতা উভয়ের ভিতর থেকে, মা এবং বাবা উভয়ের ভিতর থেকে একজন যদি বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, বয়োজ্যেষ্ঠ অবস্থায় যদি আপনি পান, খবরদার আপনার বাবা মা আপনার কাছ থেকে যেন আহ পর্যন্ত শব্দটা ব্যবহার করতে না পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পিতা মাতা যে কি জিনিস, একটা মেসেজ দিচ্ছি আমি। আপনার কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, পিতা মাতা কি জিনিস শোনেন। এই যে সন্তান যখন ছোট থাকে আমরা কোলে লই, কথা কোন ঠিক কিনা? আর সন্তান যখন বড় হয়, আমরা যখন বৃদ্ধ হই, সন্তান তখন চাকরি করে ঢাকা শহর থেকে, গাজীপুর থেকে, আমার ভাইরা গার্মেন্টস থেকে 1 মাস পরে ছেলে যখন চাকরি করে বাড়িতে গেছে, যাইয়া বাবা তো বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, বাবা সন্তানকে ডাকতে বলছে, ও সন্তান তুমি কতদিন পর বাড়িতে আসলা, কখন আসলা? সন্তান মুস্কি একটা হাসি দিয়া বাবারে ডাক দেখায়, আব্বু এই তো আধা ঘন্টা হইল আমি বাড়িতে আসছি। আধা ঘন্টা পরে আবার সন্তানরে ডাকতে
বলতেছে, আব্বু আপনি কখন আসলেন? সন্তান এবারও বলতেছে, বাবা আমি তো এই তো 1 ঘন্টা পরে আসলাম, 1 ঘন্টা আগে আসছি, আপনারে তো বললামই। আবারও আপনি বললেন। বাবা আবারও বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ ডাকতে বলতেছে, বাবা তুমি কখন আসলা? বলুন, গ্রামে গঞ্জে বৃদ্ধ মানুষ এমন অবস্থা হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? এবার বাবা ডাকতে কয়, বাবারি আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কখন আসলা, কিন্তু তুমি বাবা কেন তুমি রাগায় গেলা বুঝলাম না। এইবার বাবা সন্তানকে ডাক দেখো, বাবা রে তুমি তো তোমারে তো বললামই আমি আধা ঘন্টা আগে আসছি, আবার জিজ্ঞাসা করলা, আমি বললাম 1 ঘন্টা, আবার জিজ্ঞাসা করলা, আমি বললাম তার আগে কিছুক্ষণ আগে আসছি। ও বাবা এত বারবার জিজ্ঞাসা করার কি আছে? আমি তো বাড়ি পর্যন্ত আসছি। এ বৃদ্ধ বাবারা এইবার বাবা খুনখুনা লাঠি লইয়া ঘরের ভিতরে চইলা গেছে, যাইয়া আমার বন্ধুগণ একটা চটি বই বই করে আনছে, আইনা সন্তান রে, দরদের সন্তান রে ডাক কয়, সন্তান এই বইটা খোলো, তুমি দেখো এর ভিতরে কিছু লেখা আছে। সন্তান বইটা খোলার পরে আমার বন্ধুগণ চটি বইটা খোলার পরে দেখি ওই বইয়ের ভিতরে লেখা আছে, আব্বু ওইটা কি? আব্বু ওই জবাবে বলছে, বাবা ওইটা কাক। আবার লেখা আছে, আব্বু ওইটা কি? আব্বু জবাবে বলছে, বাবা ওইটা কাক। আবার লেখা আছে, আব্বু ওইটা কি? আব্বু জবাবে বলছে, বাবা ওইটা কাক। এমনি করে করে 7 বার যখন বলছে আব্বু ওইটা কি, আব্বু জবাবে বলছে, বাবা ওইটা আর কিছু নয়, ওইটা হইল কাক। বাবা ডাকতে কয়, সন্তানটি তুমি যখন ছোট ছিলাম আমি তোমারে কোলে লইয়া এই উঠানের ভিতরে দাঁড়া ছিলাম। এরে সন্তান এই যে গাছটা দেখতেছ, এই গাছের ভিতরে একটা কাক পাখি বসছিল। এই সন্তান ছোট থাকা অবস্থায় তুমি আমারে একবার জিজ্ঞাসা করলা, বাবা ওইটা কি? আমি জিজ্ঞাসা করার পরে প্রশ্নের জবাবে বললাম, এ বাবা ওইটা একটা কাক পাখি। তুমি বুঝো নাই, আবার জিজ্ঞাসা করছো, বাবা ওইটা কি? আমি সন্তান তোমারে ডাকতে বললাম, আব্বু ওইটা কাক। আবার জিজ্ঞাসা করলা, আমি তোমারে মুখের ভিতরে বুকের ভিতরে চুমো দিয়া আলিঙ্গন কইরা আদরের সঙ্গে ডাকতে বললাম, বাবা ওইটা হইল কাক। ওইটা কাক একবার নয় বাজান রে, 7 বার যখন তুমি আমারে জিজ্ঞাসা করছো। আরে সন্তান আমি বাবা কখনোই বিরক্ত হই নাই, আমি বাবা আনন্দের সাথে সন্তান তোমার এই প্রশ্নের জবাবটা দিছি, তোমারে সুন্দর কইরা বোঝায় বলছি, বাবা ওইটা কাক। আরে সন্তান আমি বৃদ্ধ হইলাম, এখন আমার আর মস্তিষ্ক কাজ করে না, এখন স্মৃতিশক্তি আগের মতো নাই। এ সন্তান আমি তোমারে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কখন আসছো? তুমি 3 মাস পর পর বাড়িতে আসো। এ বাজান তোমারে তো দেখতে আমার মন চায়, কিন্তু আমি তো তোমারে দেখতে পারি না, এই জন্য মোহাব্বতের কারণে তোমারে জিজ্ঞাসা করলাম, বাবা কখন আসছো? এবার বলেন বাবার সন্তানের আমার ভিতরে কতটুকু পার্থক্য। বাবারা ছোটবেলায় সন্তানদেরকে মোহাব্বতের সাথে কথা বলে, আদর কইরা কথা বলে, যত্নের সহকারে লালন পালন করে, কিন্তু এই সন্তান যখন বড় হয়, মা বাবা যখন আমার বন্ধুগণ বার্ধক্য চলে আসে, নিজে আর হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না, এমন সময় মা বাবা বাঙ্গা ঘরে থাকে, ভালো কাপড় পোশাক পরিধান করে না, ল্যাপ কম্বল আমার বন্ধুগণ থাকে না, নিজেরা আমার বন্ধুগণ ভালো কাপড় চোপড় পরিধান করে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরে, আমার কলেজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই জন্য ওই বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যেই বাবা তোমার জন্য এত কষ্ট করছে, যেই মা তোমার জন্য এত কষ্ট করছে, আরে প্রবাসে গেলে দেখা যায় সন্তানটা মায়ের জন্য কত কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন প্রবাসে যায়, এই সন্তান তখন বুঝতে পারে মা কি জিনিস। এক বেলা এক মুষ্টি খাবার খাওয়ানোর জন্য মা সন্তানের পিছনে পিছনে ঘুরতো, সন্তানের কাছে কাছে ধারে ধারে যাইতো, সন্তানের জন্য মা ভাত লইয়া
বেলা 1টা পর্যন্ত বৈশা থাকে, রাত 9টা 10টা পর্যন্ত বৈশা থাকতো। এই সন্তানটা কখন আসবে বাড়িতে, কখন খাবার দিবে, এই দরদের সন্তান এ বন্ধু যখন প্রবাস জীবনে পাড়ি দেয়, প্রবাসে যখন চলে গেল রে, এই খাবারটা মিস করে, কথা কন ঠিক কিনা? এই সন্তান সারাদিন ডিউটি কইরা নিজে পাকায়া খাওয়া লাগে, তখন খাবারটা যখন মুখের ভিতরে উঠাইতে লয় তখন চিন্তা করে, হাই রে আমার দরদের মা আমারে খাওয়ানোর জন্য রাত 10টা 12টা পর্যন্ত বইসা থাকতো, আমি মায়ের খাবারটা খাইতে চাইতাম না, মার সঙ্গে খারাপ আচরণ করতাম, বন্ধু বান্ধবের সঙ্গে হোটেলে রেস্টুরেন্টে খাই আসতাম, রাত্রি 12টার সময় বাড়িতে ফিরতাম, কিন্তু আজকে সেই দীর্ঘ প্রবাস জীবনে আজকে আমি চাইলেই তো মায়ের এক লুকমা খাবার আমার বন্ধুগণ খাইতে পারতেছি না। এ বন্ধু অনেক প্রবাস থেকে শোনা যায় মায়ের জন্য বাবার জন্য সন্তান কান্নাকাটি করে, এ বাজান ওই সন্তান বহু সন্তান প্রবাসে আমার বন্ধুগণ জিন্দিগিকে আমার বন্ধুগণ বরবাদ করে দুনিয়ার মায়া ত্যাগ করে কফিন হয়ে আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে আসে, কথা কন ঠিক কিনা? টাকা কামানোর জন্য, নিজের ভাগ্য পরিবর্তনের করার জন্য এত মাইলকে মাইল পাড়ি দিয়া আপনজন পাড়ি দিয়া চইলা গেল, কিন্তু ওই দরদের সন্তান কার যেন কফিন হইয়া বাড়িতে ফিরে আসলো। এই জন্য আমার বাপদেরকে বলবো, কখনো সন্তানের জন্য বরদোয়া করবেন না, সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য ভালো কামনা করবেন।